হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকেই বৃহস্পতিবার। তো তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে ভাদ্র মাস পড়ে গেছে আর প্রথম বৃহস্পতিবার। তো ওই জন্য সকালবেলাতে উঠেই একদম পুজো করে নিয়েছি। আর প্রতি বৃহস্পতিবার আমি এটাই করি, একদম সকালে উঠে পড়ি, উঠে পুজো টুজো সেরে নিই। সকালবেলায় মামুনি মুছে টুছে রাখে ঘর। তো যাই হোক, সারাদিন এইভাবেই কাটলো। আর প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ। আজকে আমরা বেরিয়েছি একটু, আমি আর সায়ন্ত সন্ধ্যাবেলায়। ওই প্রথমে তো যাব ক্রোমা, ওই টিভিটার একটু প্রবলেম ছিল, তার জন্য ক্রোমাতে যেতে হয়েছিল। তো ক্রোমাতে এই যে মেক্সাস মলের ওখানে, তো অনেকটাই দূর বলতে পারো, আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূর। তো এই যে অটো করে চলে এসেছি আমরা ক্রোমা ফার্স্টে। তো ক্রোমাতে কিছু কথাবার্তা বলে, তো ওদেরকে কি হয়েছে, মানে বেশ কয়েকদিন ধরেই একটা নোটিশ দেওয়া হয়েছিল, আবার আসাও হয়েছিল, অনেকবার এসেও ছিল। তো বাট সেরকমভাবে ওরা কেয়ার করেনি। ওই 3 দিন 4 দিন এই করে করে, মানে 48 ঘন্টা 72 ঘন্টা এমনি করে করে ওরা সময়টাকে অনেকটাই কাটিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওই জন্য সায়ন্ত বললো চলো, এখন না গেলে ঠিকঠাক করা যাবে না। তো যাই হোক, আমাদের ওদিকে কথাবার্তা হয়ে গেছে। আর এখানে একটু নিচে, মানে একদম বেরোনোর মুখে সায়ন্ত হঠাৎ করেই বলল যে চলো দেখি একটু। ও ইলেকট্রনিক্স জিনিস এমনি পছন্দ করে, দেখতে ভালোবাসে, একটু ট্যাব, ফোন, ল্যাপটপ এইসব আর কি দেখে। তো যাই হোক, মোটামুটি এখানে আমাদের দেখা হয়ে গেল। তো বেশ কয়েকদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক ব্লগ ভিডিও জমে গেছিলো, তো এডিট হচ্ছে না করে ভাবলাম ছোটো ছোটো ক্লিপই রয়েছে, তো তোমাদের সাথে একবারেই শেয়ার করি। তো চলো বাড়ি ফিরি। এটা হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার ছিল। তো শনিবার দিন আমি আর সায়ন্ত একটু বেরোলাম, বেরিয়ে ওদের ঘরে কিছু গ্রসারি আনার ছিল, অল্প কিছু। তো এইগুলো আনার জন্য আমরা বেরিয়েছিলাম। তো আমাদের ডিমার্ট তো সামনে তোমরা জানোই হয়েছে। তো ওই ডিমার্টেই যাবো, একদম হাঁটা পথেই। আর যেদিক দিয়ে যাবো শর্টকাট রাস্তা। তো ওই হাইওয়ে পার করার আগেই তোমরা এই বজরংবলীর মন্দিরটা দেখেছো, তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছি। তো এই বজরংবলীর মন্দিরে আজকে যেহেতু শনিবার, সামনে দিয়ে যাচ্ছিলাম। আর অনেকেই পুজো দিচ্ছে, পুজো হচ্ছে, প্রত্যেক দিনই হয়ই বলতে পারো, সকাল থেকে রাত। তো এই জন্য যাচ্ছিলাম। আর শনিবার যেহেতু বজরংবলীর দিন, মানে শনি মঙ্গলবার বলে, তো বজরংবলী পুজো হয় বিশেষভাবে। তো ওই জন্য সায়ন্তকে বললাম একটু পুজো দিয়ে দাও, আসছি যখন এই দিক দিয়ে। তো মানে ওকে আমি প্রথমে ভেতরে গিয়ে দক্ষিণা দিতে বলেছিলাম। তো যাই হোক, ফুলের দোকান থেকে একটু পুজো নিয়ে, ফুল নিয়ে পুজো দিয়ে দিল। তো যাই হোক, চলো এখন দেখতেই পেলে অনেকটাই হেঁটে, মানে হাইওয়ে ক্রস করে আমরা ডিমার্টে পৌঁছালাম। এই রাস্তাটাও তোমাদেরই চেনা, মানে আমি এর আগে অনেকবারই ব্লগে দিয়েছি তোমাদেরকে। তো এই যে ডিমার্টে চলে এসেছি। তো কী হয়েছে, বেশ কয়েকটা জিনিস নেব, ওই জন্য যে হ্যান্ড বাস্কেটগুলো রয়েছে, ওই বাস্কেটগুলোতে হয় না, হয় সায়ন্ত নিতে একটু অসুবিধা হয়, মানে একার পক্ষে অসুবিধা কারোরই নেওয়া। আর এই বাস্কেটগুলো নিলে একটু অসুবিধাই হয় জিনিস নিতে। তো ওই জন্য বাইরে থেকে একদম ট্রলি নিয়েই ঢুকছিলাম। সায়ন্ত আমাকে বললো ভেতরে এসে দাঁড়াতে ট্রলিটা নিয়ে। আর ওদিকে ওর ব্যাগটাকে আর কি লক করাচ্ছে, অনেকটাই ভিড় ওখানে। তো যাই হোক, সায়ন্ত চলে এসছে। এরপর আমরা পুরো জিনিস নিয়ে এখন বিল করাতে যাচ্ছি। এমনি আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। আর মেন কথা, আজকে যেহেতু স্যাটারডে, ওই জন্য ভিড়ও হয়েছে অনেক। ওই জন্য আর ভেতরে ভিডিওটা আর করিনি। আমি আর সায়ন্ত দুদিক দিয়ে দুজনা সব জিনিসপত্র নিয়ে এখন বিল করাতে এসেছি। আর এই কাউন্টারটা ফাঁকা রয়েছে, এখানে আবার 10টার বেশি জিনিস হলে বিল করাবে না, তো বাধ্য হয়ে অন্য জায়গায় যেতে হলো। হ্যাঁ, এখানেও একটা স্টুডিও পেয়েছি আমরা দেখতে। এদিকে ডিমার্ট থেকে বেরোলাম, স্টুডিও যাচ্ছি।
এই এতটা হাঁটাটাই খুব বিরক্তিকর। এই রাত্রেবেলায় কিছুতে ওই দিকের গেটটা খুলবে না, পেছন দিয়ে ঢোকাবে। সামনের গেটটা খুলে রাখলেই পারে, পিছনের গেটটা গাড়ি পার্কিং বা গাড়ি ফাড়ির জন্য রেখে দিতে পারে না, হেঁটে লোকে সামনে দিয়ে ঢুকলে সুবিধা বেশি। কি বোঝে কে জানে। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। আজকে আমি আর সায়ন্ত একদম দিনের বেলাতেই বেরোচ্ছি। আসলে সকালবেলায় টিফিন ফিফিন করে সায়ন্ত বলল চলো আজকেই বেরোই। তোমরা তো জানোই কাল সোমবার, জন্মাষ্টমী। তো ঘরে তো আমার গোপাল রয়েছে, তো তার জন্য তো আমাকে কিছু তো জোগাড় করতেই হবে, তাই না? এখানে দেখো কত সুন্দর পতাকা টাঙিয়েছে, মানে এত সুন্দর লাগছে। আমি যতবারই এই কদিন দিনের বেলায় বেরোচ্ছি বা একটু বিকেল থাকতে বেরোচ্ছি, ততবারই এখানে ভিডিওটা নিচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে, আর অনেকটা উঁচুতে দিয়েছে তো আরও সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কি বলছে দেখো। নিচে অব্দি নামিয়ে দিত আর কি। এখনও মানুষ এরকম আছে যাদেরকে আমরা বুঝতে পারি না বা চিনতে পারি না, যেরকম অনেক হেল্পফুল মানুষ রয়েছে। তো আমি আর সায়ন্ত লিফটে করে নামছিলাম, জানি না ওনারা আমাদেরকে চেনেন কি না, বাট আমাদের তো কোনো চেনা পরিচিত মনে হলো না। মানে আমি তো এর আগে দেখিনি, ফার্স্ট টাইমই দেখলাম। তো আমাদেরকে হঠাৎ করেই জিজ্ঞাসা করলো যে কত দূর যাচ্ছি, নিচে অবধি ছেড়ে দেবো কি না। ওনাদের যেহেতু পার্সোনাল গাড়ি রয়েছে, ওনারাও নিচে যাচ্ছেন, ওই জন্য ওটাই সায়ন্তকে বলছিলাম। সঞ্জয়দের ফ্লোরে ও দেখলাম ঝুড়িতে হাতে, ঝুড়ি হাতে ইয়েতেই দেখলাম পুরোটা। হবে না নিচে যেতে হ্যাঁ, মানুষ ভালো বলেছে, এই জন্য বলে। তো এই যে আমরা চলে এসেছি বিজয় পার্ক, আমাদের একই ঠিকানা, একই জায়গা। আমরা এখানেই আসি বাজার করতে, তোমরা তো জানোই। তো প্রথমেই স্যালনে গেছিলো সায়ন্ত, বাট ওখানে বললো প্রচুর ভিড় রয়েছে, অনেকটা টাইম লাগবে। তো ওই জন্য সায়ন্ত বললো তাহলে চলো আগে বাজারগুলো করে নিই। তো আমি বললাম ভালোই হলো, তাহলে চলো আগে বাজারগুলোই করে নেওয়া যাক। তো এই যে প্রথমেই ফুলের দোকানে যাচ্ছি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, ফুলের দোকানে এসে দেখছি সমস্ত ফুলের দোকানেই দেখলাম বেশ সুন্দর, দেখো জবা ফুল পাওয়া যাচ্ছে। আর এত ফ্রেশ ফুলগুলো ছিল কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। তো এই জন্য ঝটপট করে ফুল নিয়ে নিলাম, আর জবা ফুল পেয়েছি যখন ছাড়লে হয়। আর ওই 3 রকমের ফল নিয়ে নেব, কলা, শসা আর একটু আপেল নেবো ভেবেছিলাম, কিন্তু পেয়ারা নিলাম, যা ফলের দাম। পুরনো কিছু বছর আগের প্রতিবেশীর সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। আর এক্ষুনি যেটা তোমরা দেখলে, যার সাথে সায়ন্ত কথা বলছিল, সে ছিল এই বিজয় পার্কেই আমরা থাকতাম আগে, তোমাদেরকে তো আগেও বলেছি এই বিজয় পার্কেই থাকতাম। তখন যে ফ্ল্যাটে থাকতাম ও ছিল আর কি আমাদের প্রতিবেশী, মানে পাশের ফ্ল্যাটে থাকতো। তো ওটাই আর কি গল্প হচ্ছিল, কোথায় থাকি এখন, আর এখনও কি একই প্রফেশনে আছে কি না সায়ন্ত। তো ও ইনস্ট্রুমেন্ট, মানে ওরা খ্রিস্টান, তো ওইখানে চার্চে ও প্যাড বাজায় আর কি, অক্টোপ্যাড। তো ওটাই বলছিল, সব পুরনো গল্প টল্প করছিল আর বলছিল আসবে একদিন। তো এই আর কি। তো অত দূর থেকে এখানে আমরা বাজার করতে আসি সেটাও বলছিল। তো যাই হোক চলো, আমাদের তো নেওয়া হয়ে গেছে। আমরা এখানে লাড্ডু নিতে এসেছিলাম, তো আজকে আর লাড্ডু নিলাম না, একটু অন্যরকম
মিষ্টি নিলাম, একই সেই লাড্ডু, ওই আমাদের ওখানে সেই যেটাকে আর কি বালুশাহী বলে, মানে গজা, তো এখানেও বালুশাহী বলে। তো এই বালুশা নেওয়া হলো, আর নেওয়া হলো শনপাপড়ি। শনপাপড়িগুলোও বেশ ভালো লাগছিলো, ওই জন্য শনপাপড়িগুলো নিয়ে নিলাম। তো এরপর এই যে তারপর ওগুলো নিয়ে এসে এখন আমরা সায়ন্ত চলে গেল একটু, কালকে গোপালকে একটু পায়েস ভোগ দেবো, অন্নভোগ, তো ওই জন্য একটু মিল্ক মেড নিতে গেল, দুধ নিতে গেল। আর এদিকে আমি চলে এসেছি পাশেই একদম বিভিন্ন রকমের ডেকোরেশনের সব জিনিস পাওয়া যাচ্ছিলো, যেহেতু সামনেই আছে গণপতি, আর সাথে তো কালকে জন্মাষ্টমী, এখানেও প্রচুর আয়োজন সব দেখছি জন্মাষ্টমীর জন্য। আর গণপতি তো রয়েইছে, আর 7 তারিখে রয়েছে, তো প্রচুর ডেকোরেশনের মানে প্রচুর জিনিস আর কি, মানে এত জিনিস চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি তো খুবই ভালোবাসি, আর সত্যি কথা বলতে আমার কেনারও ইচ্ছে ছিল, বেশ কয়েকটা জিনিস চোখে লেগেছিল, বাট সায়ন্ত বলল এগুলো সেই একই জিনিস। আমরা যখন 22 সালে এসেছি বোম্বেতে, তখন আমাদের হয়েছিল গণপতি পুজো এই ফ্ল্যাটে, তো ওই জন্য সায়ন্ত বলল যেগুলো রয়েছে সেগুলো দিয়েই সাজাবে, নতুন করে আর কেনার দরকার নেই। স্বাভাবিক, ঠিকই বলেছে ও, যে নতুন করে আর কেনার দরকার নেই, যা আছে আমার সত্যি খেয়াল ছিল না, তো দেখছিলাম তবু বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে এসেছি গোপালের জামা খুঁজতে, কিন্তু এখানে পাওয়া যায়নি। আর এটা হচ্ছে একদম বাঙালি দোকান। 10 रुपए वाली वैसे वाले দোকান আছে এখানে, প্রথম 400 থেকে লেফট নিতে হবে, এখানে একটা আছে নিজে পার্কিং। আচ্ছা আচ্ছা, 9 रुपए का रेट बोला, 8 रुपए का रेट बोलिए। কি বললো? তো আমাদের যে কাজটার জন্য খুঁজলাম সেটা আর হলো না, গোপালের জামা কেনা আর কি। সায়ন্ত চুল কাটতে ঢুকে গেছিলো, তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে নেব ভেবেছিলাম, বাট পাশেই দোকানটা ছিল, অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতে পারিনি বন্ধ হয়ে গেছে। দেখো কী পরিমাণে বৃষ্টিও হচ্ছে, তো বলে নাকি জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, মেঘ হয়, তো আজকে থেকেই শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওটা সন্ধেবেলায় বেরিয়ে আবার নিতে হবে, চলো ঘরে যাওয়া যাক এখন। তো সন্ধেবেলায় দেখো চলে এসেছি এখন নিচে, এখানেই দেখে গেছিলাম আগের দিন, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম ব্লগে, এই দোকানেই চলে এসেছি। তো চলো কিছু জিনিস নিয়ে ঘরে যাই। জন্মাষ্টমীর এখানেও বেশ তোড়জোড় চলছে, যাই হোক ঘরে এসে একটু ছোট করে সাজাবো, আমি আর সায়ন্ত বসে পড়েছি তাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ডেকোরেশন চলছে আমাদের। একটু ছোট্ট করে আমার গোপালের জন্য একটা ডেকোরেশন করলাম, কেমন লাগছে সবাই বলো।